দুই কারণে জাকাত দেই না। বহু মানুষ, আমি তো আলোচনা করি, নামাজি, বছর বছর হজ উমরা করেন, সব ঠিক আছে, জাকাতের বেলায় দেখা যায় ঢিলে ঢালা। কারণ কি? দুই কারণ। এক হচ্ছে জাকাতের মাসআলা জানে না, এই জন্যে জাকাত আদায় করে না। সে মনে করে আমার উপর জাকাত নাই, আমার কত টাকা ঋণ, আমার কিসের জাকাত, ঘরে যে স্বর্ণ আছে এগুলো তো ব্যবহৃত স্বর্ণ, আমার কাছে তো 7.5 ভরি সোনা নাই, 52 তোলা রূপা নাই। এই সমস্ত ভুল চিন্তাগুলা তাকে জাকাত অনাদায়ে উৎসাহিত করে, সে জাকাত দেয় না, সোজা কথা। এই হলো এক কারণ। আরেক কারণ হচ্ছে অবহেলা, জাকাতকে গুরুত্ব দেয় না। এই গুরুত্ব না দেওয়ার কারণেও বহু মানুষ আছে সমাজে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, কিন্তু জাকাতের বেলায় দেখা যায় ঢিলে ঢালা মানুষ, জাকাত দেয় না। এটা কতটা গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ তাআলা এত বারবার বলতে পারেন। যদি কেউ আদায় না করে তার কি শাস্তি সূরা তাওবার মধ্যে আসছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। সূরা তাওবার 2টা আয়াত। আল্লাহ বলেন, যারা মাল জমা করে, সোনা রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই খরচ ফরজ খরচ, ওয়াজিব সাদাকা, সাধারণ দান না। কারণ সাধারণ দান না করলে এত কঠিন শাস্তির কথা আসতো না। আযাব আর শাস্তির কথা ফরজ ছাড়লে, ওয়াজিব ছাড়লেই আসে। যে সমস্ত আমল না করলে শাস্তির কথা আছে, বুঝতে হবে ওই আমলগুলো ফরজ, ওই আমলগুলো ওয়াজিব, জরুরি করা। তো যেহেতু শাস্তির কথা আসছে, বোঝা গেল এগুলো সাধারণ দান না, এগুলো যাকাত, সাদাকা, ওয়াজিব সাদাকা। শাস্তিটা কি? আল্লাহ বলেন, সেই মালগুলো দিয়ে তাকে তার গলায়, তার কাঁধে, তার বাহুতে আল্লাহ তাআলা লোহা বানাইয়া গরম করে করে লাগায়া দিবেন, এটাই তার শাস্তি। আর বলা হবে এটাই তোমার জমা করা মাল। হাদিসে আসছে, হাসরের মাঠে তার গলায় একটা সাপ